স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া। এই মানুষটা ইন্ডিয়ার ক্রিকেট দলের একজন প্লেয়ার, সম্ভবত উনি হচ্ছেন যে আপনার অলরাউন্ডার। এই মানুষটা তাস্কিনের বলে শুধু ব্যাটটা শুধু একটু খালি উঁচু করে দিছে, বলটা পিছনে যেয়ে বাউন্ডারি হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশে এবং কি অনেক দেশে মিলিয়েই এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, মানে তুমুল একটা আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে। আলোচনাটা হবার কারণ হচ্ছে যে এই যে বলটা যে পিছনে উনি লাগিয়ে দিলেন, কিন্তু উনি কিন্তু পিছনে একবারও তাকিয়ে দেখলেন না যে আসলে বলটা বাউন্ডারি হয়েছে কিনা, কিন্তু উনি শিওর ছিলেন যে বলটা বাউন্ডারি হয়েছে। এখন অনেকেই বলছে যে বাংলাদেশে যে প্লেয়ারগুলি আছে ওনাদেরকে ইন্ডিয়ার প্লেয়াররা মনে করে যে ডাল ভাতের মতো। তো যাই হোক, বিষয়টা খুবই খারাপ লাগছে যে বাংলাদেশের প্লেয়ারগুলির কোনো গণায় ধরে না ইন্ডিয়ার প্লেয়াররা। কারণ গণায় ধরবেই বা কীভাবে? ইন্ডিয়ার প্লেয়াররা জানে যে আসলে ওদের আরও খেলা শিখতে হবে, আমাদের কাছে ওরা আসলে কিছুই না, যার কারণে আর কি এই দৃশ্যটা ঘটেছিল। তো যাই হোক, বিষয়টা খুব একটা লজ্জাজনক আমাদের দেশের জন্য। এখানে আবার নাজমুল হোসেন শান্ত বলতেছে যে আমরা তত একটা খারাপ খেলতেছি না। এই হচ্ছে মূলত বিষয়টা। চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করি। বিষয়টা গত 3 দিনে হয়েছে যে বিষয়টা, এখন অনেকে আমাকে বলবেন এতদিন হয়ে গেছে এখন আবার বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। বিষয়টা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা, যার কারণে আপনাদের সাথে আলোচনা করছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে সাকিব আল হাসান অবসর নিয়ে নিছে। এই সাকিব আল হাসান অবসর নেওয়ার কারণে শেখ মেহেদির উপরে একটু এফেক্ট পড়ছে। সাকিব আল হাসান অবসর নেওয়ার কারণে হচ্ছে যে মেহেদি মিরাজ চান্স পাইছে দলে। এখন মেহেদি মিরাজ যেহেতু ব্যাটিংও ভালো করে এবং কি বলারও ভালো করে, এইখানে আবার মেহেদি মিরাজের থেকে শেখ মেহেদি বলার এবং কি ব্যাটিংও ভালো। এখন এই জিনিসটা অনেকেই ভুলে গেছে যে শেখ মেহেদির 1600-র উপরে রান আছে ঘরোয়া ক্রিকেটে। আপনার যে লিগগুলো খেলতো শেখ মেহেদি বিপিএল নিয়ে অনেক যে লিগগুলো খেলতো, এই লিগগুলোর ভিতর থেকে আপনার শেখ মেহেদি কিন্তু ভালো একজন ব্যাটসম্যান। এখন অনেকেই ভুলে গেছে যে শেখ মেহেদি ভালো একজন ব্যাটসম্যান। এখন বর্তমানে শেখ মেহেদি কিন্তু একটু চাপের ভিতর আছে, এই দলের ভিতরে চান্স নাও পাইতে পারে মেহেদি মিরাজের কারণে। কারণ মেহেদি মিরাজ কিন্তু বর্তমানে সাকিবের জায়গাটায় আছে। এখন এইখানে মেহেদি মিরাজের কপাল খুলে গেছে, আর হচ্ছে শেখ মেহেদিরও চান্স ছিল এখানে, মেহেদি মিরাজের কারণে শেখ মেহেদি চান্স পাচ্ছে না। এখন অনেকেই বলতেছে যে শেখ মেহেদি কিন্তু ভালো ব্যাটিং করে, ওনার 1600-র উপরে রান আছে ঘরোয়া ক্রিকেটে যে লিগগুলো খেলতো এগুলির ভিতরে 1600-র উপরে রান আছে। এখন খুব দুঃখজনক বিষয় যে এখানে মিরাজ চান্স পাইছে, শেখ মেহেদি চান্স পাইতেছে না। নাজমুল হোসেন শান্ত এবং কি আরো লিটন দাস এই লোকগুলি ভালো খেলছে না, তারপরে এই লোকগুলি সৌম্য সরকার ওদেরকে দলে রাখা হচ্ছে। তো যাই হোক, খুব দুঃখজনক বিষয়। আমার মনে হয় যে বিষয়গুলি ক্রিকেট বোর্ডের খতিয়ে দেখা দরকার। তো মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ করি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।